Assalamu alaikum. Welcome to English first paper class. Dear students, today we are going to cover a very interesting and important topic from your English textbook, Greatest Scientific Achievements from Unit 2, Lesson 1. Some of the greatest scientific achievements of the last 50 years. বিগত 50 বছরের কিছু সেরা বৈজ্ঞানিক অর্জনসমূহ। আজ আমরা লেসনটির প্রথম প্যারা পড়ব। এই প্যারাটি ফ্লো চার্ট, সামারি, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা টেক্সটটি ট্রান্সলেশন করে পড়ব, তারপর এই টেক্সট থেকে ফ্লো চার্ট, সামারি, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ করব এবং সেই সাথে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে ভালো করার জন্য কিছু টিপস শেয়ার করব। আর সেই জন্য আশা করি ক্লাসের শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। নাও লেটস গো টু দ্য টেক্সট। Read the passage which discusses some of the greatest scientific achievements in the last 50 years. We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. আমরা মানবজাতি প্রায় ভুলে যাই যে তুলনামূলক কত কম সময়ের মধ্যে প্রজাতি হিসেবে আমরা কতখানি অগ্রসর হয়েছি। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. মাত্র 1870 এর দশকে আমরা প্রথম বিদ্যুতের আলোয় আলোকিত বাড়িটি পেয়েছি। Cars just started to become available 100 years ago. মাত্র 100 বছর আগে গাড়ি সহজলভ্য হয়েছে। Charles Lindbergh made the first transatlantic flight in 1927. 1927 সালে চার্লস লিন্ডবার্গ প্রথম আটলান্টিকের উপর ফ্লাইট পরিচালনা করেছেন। Televisions didn't become widely available until after World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই শুধুমাত্র টেলিভিশন ব্যাপকভাবে সহজলভ্য হয়েছে। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. অন্য কথায় যদি আমরা বলতে চাই তাহলে বলা যায় যে স্বল্পতম সময়ে মানবজাতি যে পরিমাণ অগ্রগতি সাধন করেছে সেটা অসাধারণ ছাড়া আর কিছুই নয়। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes. এবং সম্ভবত এটা ততটাই অসাধারণ যেভাবে আমরা খুব সহজভাবে এই সব অবিশ্বাস্য পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছি বা নিজেরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। Not realizing how completely our world has been altered in a short span of time. আমরা উপলব্ধিও করতে পারছি না যে কত অল্পতম সময়ে আমাদের পৃথিবীটা কতখানি বদলে গেছে। With that in mind, it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. আর এই সব কথা মনে রেখেই আমরা বিগত কয়েক দশকে যে সব অসাধারণ বৈজ্ঞানিক অগ্রগতি সাধিত হয়েছে সেগুলোর দিকে একটু ফিরে দেখতে পারি। এখন আমরা এই টেক্সট থেকে একটি ফ্লো চার্ট করব। Read the following text and make a flow chart showing the great scientific achievements. টেক্সটটি পড়ো এবং শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জনগুলোর উপর একটি ফ্লো চার্ট তৈরি করো। One is done for you. তোমাদের জন্য একটি করে দেওয়া আছে। আমাদের উত্তরে প্রথমে আমরা লিখব A flow chart showing the great scientific achievements is given below. প্রথম বক্সটি দেয়া থাকবে এবং পরেরগুলো আমাদের লিখতে হবে। তাহলে নেক্সট আমরা লিখতে পারি লাইটিং অফ হাউস, তারপর আসে অ্যাভেলেবিলিটি অফ কার্স, ইন্ট্রোডাকশন অফ ট্রান্সআটলান্টিক ফ্লাইট, availability of television, adaptability to incredible changes. প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে তথ্যগুলো যেভাবে টেক্সটে পেয়েছি সেইভাবেই প্রেজেন্টেশনটা আমাদের হবে। তোমরা যারা ফ্লো চার্ট সম্পর্কে আরেকটু ডিটেইলে জানতে চাও এবং যারা আমার
ফ্লো চার্টের ক্লাসটি মিস করেছো তাদের জন্য এই ক্লাসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, তোমাদের জন্য এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে একটু বলে নিচ্ছি, এখানে আমরা প্রতিটা পয়েন্ট ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি এবং টেক্সটের যে তথ্যগুলো সেগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি 6টি বক্সে এবং 6টি বক্সের মাঝখানে অ্যারো চিহ্ন ব্যবহার করেছি। আমরা পাশাপাশি বক্স করেছি, তোমরা পাশাপাশি করতে পারো এবং উপর নিচ চাইলে উপর নিচেও বক্সগুলো করা যায়। এখন আমরা এই টেক্সটের উপর একটি সামারি তৈরি করব। We often forget the speed of our advancement made in a short period of time. অল্প সময়ের মধ্যে আমাদের যে অগ্রগতি হয়েছে সেটা আমরা প্রায়ই ভুলে যাই। The first house was lighted with electricity in the 1870s. মাত্র 1870 সালে প্রথম বাড়িটি বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। Cars became available 100 years ago. মাত্র 100 বছর আগে গাড়ি সহজলভ্য হয়েছিল। Televisions became available after World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিভি বা টেলিভিশন সহজলভ্য হয়। The developments human beings has made in short time are really remarkable. এখন আমরা একটি ক্লোজ টেস্ট উইথ ক্লুজ করব, আর উইদাউট ক্লুজ আসলে কিভাবে অ্যান্সার করতে হয় তাও দেখব। সেই সাথে তোমাদের সঙ্গে আমি কিছু টিপস শেয়ার করব যাতে তোমরা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে ভালো মার্কস পেতে পারো। উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্সার লিখলেই হবে, তোমাদের পুরো টেক্সটটা লিখতে হবে না। উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ক্ষেত্রে প্যাসেজের প্রথম সেন্টেন্সটিতে সাধারণত কোনো গ্যাপ দেয়া থাকে না। দ্বিতীয় সেন্টেন্স থেকে উইথ ক্লুজের ক্ষেত্রে ষষ্ঠ বা পঞ্চম ওয়ার্ড এবং উইদাউট ক্লুজের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ওয়ার্ডে গ্যাপ থাকাটা বাঞ্ছনীয়। কখনো কখনো একটু এদিক ওদিক হয়, তবে সাধারণত এভাবে কোয়েশ্চেনে থাকে। উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের ক্ষেত্রে সাধারণত ড্যাশ থাকে, তবে প্রপার নাউনে ড্যাশ থাকে না। এভাবে যদি তোমরা একটু খেয়াল করে পড়ো তাহলে যে কোনো উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। এখানে আমরা টেক্সটটি অলরেডি পড়েছি। We human beings tend to forget how far have we come as a species in a relatively short period of time. It was only in the 1870s when we had the first house that was dashed with electricity. তাহলে আমাদের অ্যান্সার হবে lighted. Cars just started to become available 100 years ago. Charles Lindbergh made the first transatlantic flight in 1927. First হচ্ছে একটি adjective. Televisions didn't become widely dash until after World War II. তাহলে widely কি হবে? Available. In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. Extraordinary হচ্ছে একটি adjective. Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. With that in mind, it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few years. এখানে অ্যামেজ আছে, অ্যামেজের সঙ্গে আইএনজি যোগ করেছি কারণ গ্যাপের আগে দি আছে, আর দির পর সবসময় নাউন ব্যবহার হয়। এখানে অ্যামেজ ওয়ার্ডটি যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমরা অ্যামেজের নাউন ফর্ম অ্যামেজিং ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই টেক্সট থেকে উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজের জন্য অন্যান্য আরো যে ওয়ার্ডসগুলোর জায়গায় ড্যাশ থাকতে পারে বা গ্যাপ থাকতে পারে সেগুলো হচ্ছে
ফার্স্ট, তারপরে আছে হাউস, এই সেন্টেন্সে আছে ইলেকট্রিসিটি, তারপর নেক্সট সেন্টেন্সে আছে স্টার্টেড, তারপর আছে অ্যাভেলেবল, তারপর এখানে মেড, এটা একটি ভার্ব, তারপর বিকাম, ওয়াইডলি আছে, ওয়াইডলি একটি অ্যাডভার্ব, এরপর আছে রিলেটিভলি, পিরিয়ড, তারপর আছে এক্সট্রাঅর্ডিনারি, টেন্ড, সিম্পলি, ইনক্রেডিবল, তারপর চেঞ্জেস, তারপর আছে কমপ্লিটলি, স্পেন, ওর্থ, লুকিং, তারপরে ব্যাক, অ্যাডভান্সেস, আর এখানে আছে ফিউ এবং লাস্ট এবং ডিকেডস। এই ওয়ার্ডসগুলো তোমাদের বিকল্প হিসেবে আসতে পারে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ক্ষেত্রে। পার্থক্য শুধু উইথ ক্লুজে তোমার ক্লুটা দেয়া থাকবে বক্সে, আর উইদাউট ক্লুজে কোনো ক্লু দেয়া থাকবে না, শুধু টেক্সটটা দেয়া থাকবে, এভাবে ড্যাশ দেয়া থাকবে। Okay students, I hope you will be able to answer flowchart with clues and without clues summary from this text appropriately and correctly. We will discuss the next part, the artificial heart, in our next class inshallah. Till then, Allah Hafiz.